হাসিনার মতো তাগুত জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, জেল খেটেছি, রিমান্ডে গিয়েছি, দিনের পর দিন রিমান্ডেতে গেছি, মাসের পর মাস, বছরের পর বছর জেল খেটে এসেও আমরা আমাদের জবানকে লুকায় রাখি নাই, বাতিলের বিরুদ্ধে কথা বলে গেছি। রসুলের ভালোবাসার প্রশ্নে আমি আমার ভাইকে ত্যায্য করতে প্রস্তুত, আমি আমার বাবাকে ত্যায্য করতে প্রস্তুত। ঈমানের প্রশ্নে, আকীদার প্রশ্নে, ইসলামের প্রশ্নে, রসুলের প্রশ্নে আমি আমার নেতাকে প্রতিহত করতে প্রস্তুত। রাষ্ট্রপ্রধানও যদি ইসলামের বিরুদ্ধে যায়, ঈমানের বিরুদ্ধে যায়, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের এলাকার যুব সমাজ নেশাকুর হয়ে যাচ্ছে। তোমাদের বাড়িতে নেশা পাওয়া যায়, তোমরা এটা বন্ধ করতে পারবে না। আগামীকাল জুমার নামাজ লেটির কান্দায় পড়া হবে, আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমার নানার বাড়ির লোক, ভাগিনারা যদি কোনো কাজে যায়, মামুরা তো এমনিই থাকে। আপনাদেরকে বলতেছি দুবড়া পূর্বধলা কিংবা দুর্গাপুর এই অঞ্চলে দুবড়া পূর্বধলায় আর কোনো শিরিক বিদআতের আড্ডাখানা থাকতে পারবে না। তোমরা যদি স্বাভাবিকভাবে কাজ করতে পারো, কিন্তু আমাদের যুব সমাজকে তোমরা নেশাগ্রস্ত করবে, আমাদের যুব সমাজের হাতে তোমরা ইয়াবা তুলে দিবে, ফেন্সিডিল তুলে দিবে, আমাদের যুব সমাজের হাতে গাঁজা তুলে দিবে, আমাদের একটা তরুণ প্রজন্মকে তোমরা নেশাগ্রস্ত সমাজে পরিণত করবে। আমরা আর বসে থাকতে পারি না। আমাদের কথা স্পষ্ট। একজন উপস্থাপক ভাই আমার আগে বলতেছিল যে মাদানী সাহেব যেখানে আমরা আছি সেখানে, এই পিছনে যারা আছেন কথা বলেন, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আগামীকালকে যদি ডাক আসে, এখনো পর্যন্ত ডাক অব্যাহত আছে, যদি তারা এখনো পর্যন্ত এটা থেকে ফিরে আসবে কথা না দেয়, আগামীকালকে জুমার নামাজ লেটির কান্দায় পড়বেন তো ইনশাআল্লাহ? সিএনজি, অটোরিকশা, বাস যা পারেন ভরে ভরে লেটির কান্দার দিকে যাবেন ইনশাআল্লাহ, যাবেন তো? আমরা আল্লাহর দ্বীন, খিলাফত, শরীয়ত এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে চাই। এই ভূখণ্ডের নেশার আড্ডাখানা বন্ধ করতে চাই। যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, বাতিল পালাতে বাধ্য হবে হাসিনার মতো। সমস্ত বাতিলদেরকে পালাতে হবে। এই সমাজ হালালের সমাজ হবে, এই সমাজ ঈমানের সমাজ হবে। কুফর থেকে, জুলুম থেকে মুক্ত সমাজ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি বেশি দেরি করতে পারবো না। আমি ঘোষণা দেওয়ার পরে, লাইভে আসার পরে আলহামদুলিল্লাহ শত শত যুবক অলরেডি বাড়ির চারপাশে ঘুরতেছে। এরা অনেকে কয় হুজুর কালকে দরকার নাই, রাত্রেই কোন বেঙ্গেলাই। আমি বলছি দাঁড়াও, যদি এরা আমাদের সাথে চলে আসে, এরা আমাদের আত্মীয়, এরা আমাদের দূরের কেউ না, এদের সাথে আমাদের পারিবারিক বন্ধন আছে। আমরা চাই না এদের কোনো ক্ষতি হোক, কিন্তু ঈমান এবং কুফরের সংজ্ঞায় আত্মীয়তা চলে না। আল্লাহর নবীর সবচাইতে প্রিয় সাহাবী হযরত আবু বকর বদরের যুদ্ধে গেলেন। ওই যুদ্ধে ওনার সন্তান ওনার বিরুদ্ধে, তখনও মুসলমান হয় নাই। হঠাৎ করে যুদ্ধের পরে একদিন বলতেছে, আব্বা আমি তোমারে দেখছি, কিন্তু তোমার দিকে তরবারি দিয়া দৌড়ে যাই নাই। কয় আল্লাহ বাঁচাইছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয় আমি তোরে দেখি নাই, তাইলে আমি তোরে কিন্তু সাইজ করে লাইতাম। সুবহানাল্লাহ কোন। ঈমান কুফরের সংজ্ঞায় বাবাকে ছেলেকে এটা বোঝা যাবে না। ঈমান কুফরের সংজ্ঞায় ভাইকে এটা বোঝা যাবে না। ঈমানের সাথে যদি তোমার সমস্যা হয়, তুমি ভাই, তুমি আমার নেতা, তুমি আমার চাচা, তুমি আমার বাবা, আমরা কিছুই বুঝি না। ঈমানের পক্ষে থাকবা আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে আরো অবাক হবেন। আলহামদুলিল্লাহ ওদের কিছু লোকই, ওদের আত্মীয় ভাই এমন অনেকে ঈমান বুঝে, দিন বুঝে, এরাই কইতেছে ক ভাই আমরা তোমার সাথে আছি। আলহামদুলিল্লাহ কোন। এরা এসে আমার বলতেছে ক ভাই আমি তো তোমাদের সাথে আছি। ঈমানের কথায় আমরা আর এখানে গাঁজা মদ হবে, শিরিক বিদআত হবে, আমরা এটাতে নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সমস্ত শিরিক বিদআত বন্ধ করুক, সবাই বলে না আমিন। আজকের পরে নাচা গানা আর যদি তারা নেশা এগুলো করতে চায়, উরসের নামে বন্ডামি করতে চায়, ইনশাআল্লাহ আপনারা অ্যালার্ট থাকবেন। আমি যদি ডাক দেই, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, এই পাগলবাড়ির প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শত শত যুবক ভলান্টিয়ার দিয়া এক একটা নেশাকুরকে থাপড়ে বাড়িতে পাঠায় দেওয়া হবে।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা রাস্তায় আমরা পাহারা দিব। কোনো নেশাখোর, কোনো মদখোর, গাঁজাখোর বন্ডামি করবার জন্য পাগল বাড়িতে যেতে পারবে না। ভলান্টিয়ার হওয়ার জন্য ইমানের রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন। আর শিরিকের বিরুদ্ধে ইমানের পক্ষে দাঁড়াবার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বিশৃঙ্খলা চাই না, বিশৃঙ্খলা চাই না, কিন্তু শিরিক বিদআত এগুলোকে আমরা প্রশ্রয় দিতেও পারি না। যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন মক্কার এক কাফের দেখা করতে আসছে। রসুল তখন মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আইসা আল্লাহর নবীর দাড়ি ধরতে গেছে, নাউজুবিল্লাহ। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তরবারিটা নিয়ে ওর হাত থেকে এইভাবে হাতটা সরাইয়া দিছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাপের নাম কইয়া ওই কাফের কয়, হে আবু বকর, হে তোমাকে কে এত ক্ষুব্ধ করলো? বলে, হে কাফের শোন, আমার রসুলের দাড়ি ধরবি তো দূরের কথা, আমার রসুলের দিকে হাত উঠাইলে তোর হাত থাকবে না। সুবহানাল্লাহ। কোন হাত উঠাইলে তোর হাত থাকবে না। আরে শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলি। এই মানুষগুলো আপনারা শুধু শুনছেন ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক গরম। আপনাদেরকে মজার কথা একটা ঘটনা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দু জাহানের বাদশাহ হযরতে ওমর, তখন অর্ধ জাহানের খলিফা, তিনি মসজিদে নববীতে বক্তব্য দিতেছেন, খলিফা হিসেবে খুতবা দিচ্ছেন। এমন অবস্থায় এক বেদুইন দাঁড়ায় গেছে, বলছে, ওমর তোমার গায়ে জামা দুইটা কে? সবার গায়ে জামা একটা। চিন্তা করছেন আমগর মেম্বার চেয়ারম্যান এমপিরে যদি কেউ কয় জামা দুইটা কে, এটা থুইব? খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের বাদশাহ, ওনারে বলতেছে সাধারণ একজন, ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? সবাই বাইতুল মাল থেকে একটা করে জামা পাইছে, তোমার গায়ে জামা দুইটা। হযরতে ওমর কয়, আব্দুল্লাহ একটু দাঁড়ায়া জবাব দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বলেন, হে ভাই, আমার বাবার গায়ে জামা দুইটা। এর কারণ হলো আমাকেও বাইতুল মাল থেকে একটা দেওয়া হয়েছে, আমার আব্বাকেও একটা দেওয়া হয়েছে, আমি আমারটা খুইলা আমার বাপেরে দিয়ে দিছি। চিন্তা করছেন? সেই হযরতে উমর একদিন এক কাফের ইয়াহুদি আর একটা হইল মক্কার মুনাফিক মার্কা মুসলমান, মুনাফিক, দুইটা মিলে দ্বন্দ্ব লাগছে। মানে মুসলমান দাবি করে, দুইজনে দ্বন্দ্ব লাগছে। ইয়াহুদি একজন আর একজন কি, মানে মুনাফিক বলবো না, ওই সময় তো মুসলমান নামদারি। দ্বন্দ্ব হয়েছে জমিনিয়া। হযরতে আবু বকরের কাছে গেছে। হযরতে আবু বকর ন্যায় বিচার করেছেন, ফাইসালা গেছে ইয়াহুদির পক্ষে। কার পক্ষে? ফাইসালা কার পক্ষে গেছে? সে কয়, আমি বিচার মানি না। নামদারি মুসলমানটা কি কয়? আমি বিচার মানি না। এবার গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করলেন, সেটাও ইয়াহুদির পক্ষে চলে আসলো। কারণ সঠিক বিচার, ইসলাম এমন এক ধর্ম, সঠিক বিচারের ক্ষেত্রে অন্য ধর্মের লোক হলেও বিচার। দুইজনের বিচার ওই নামদারি মুসলমান মানে না। কয় চলো উমরের কাছে যায়। কার কাছে যায়? হযরতে উমরের কাছে গেল বিচার নিয়ে। হযরতে উমর জিজ্ঞেস করলেন, তোমরা কিসের বিচার নিয়ে আসছো? কয় জমির। এখন ওই যে ইহুদি, সে বলতেছে, উমর আমরা তোমার কাছে আসার আগে আরও দুইজনের কাছে এই সালিশ নিয়ে গিয়েছিলাম। কই বলো কি, কে কে? কয় হযরত আবু বকর এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত উমর কয়, তোমরা দুইজনের কাছ থেকে বিচার করে আসছো? কহা। কয় কার পক্ষে গেছে? কয় আমার পক্ষে। ইহুদি বলতেছে আমার পক্ষে। কয় তাইলে সমস্যা কি? কয় সে এই দুইজনের বিচারও মানে নাই। কয় আপনার বিচার মানবো। কয় আমার বিচার মানবা? একটু বসো, আমি ঘর থেকে আসি। কয় একটু আমি ঘর থেকে আসি। ঘর থেকে হযরত উমর উন্মুক্ত তরবারি নিয়ে আইসাই কল্লা ফেলাই দিছে। কল্লা কাটটা ফেলছে, নামদারি মুসলমান মুনাফিক ফেলে দিছে। আমি দুইটা ঘটনার একটু আপনাদেরকে আবারও বলতে চাই। এক জায়গায় উনি খলিফাতুল মুসলিমিন, এক জায়গায় উনি কি খলিফাতুল মুসলিমিন, উনাকে সরাসরি টার্গেট করে বলল, উমর তোমার গায়ে দুইটা জামা কেন? উনি মারেন নাই, কিছুই করেন নাই, এমনকি কথাও বলেন নাই। উনার ছেলেকে বললেন, বেটা জবাব দাও। তার ছেলে দাঁড়ায়া বলল, আমার গায়ের জামা আমি বাপেরে দিয়ে দিছি।
অথচ আরেক জায়গায় রসুলের বিচার মানে নাই, সাথে সাথে উমরের তরবারি কল্লাই চলে গেছে। তাইলে বোঝা যায় ব্যক্তিগত সমস্যায় নবীর সাহাবায়ে কেরাম চুপ থাকতেন, কিন্তু দ্বীন ঈমানের প্রশ্নে চুপ থাকার প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর বলতেন দ্বীনের ক্ষতি হবে আর ওয়ানা হাই, আমি আবু বকর জীবিত থাকব, এটা একসাথে হতে পারে দ্বীন ঈমানের। এই জন্য আমি আবার বলি, আমার আত্মীয় স্বজন, আমার পাগল বাড়িতে আত্মীয়তার সম্পর্ক, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ঈমানের ঊর্ধ্বে উঠতে পারে। ঈমানের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে আমরা অবশ্যই সকলের বিরুদ্ধে যেতে প্রস্তুত। ঈমানের প্রশ্নে আমি আমার বাবার বিরুদ্ধে যেতে প্রস্তুত। ঈমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, রসুলের ভালোবাসার প্রশ্নে আমি আমার ভাইকে ত্যায্য করতে প্রস্তুত, আমি আমার বাবাকে ত্যায্য করতে প্রস্তুত। ঈমানের প্রশ্নে, আকীদার প্রশ্নে, ইসলামের প্রশ্নে, রসুলের প্রশ্নে আমি আমার নেতাকে প্রতিহত করতে প্রস্তুত। রাষ্ট্রপ্রধানও যদি ইসলামের বিরুদ্ধে যায়, ঈমানের বিরুদ্ধে যায়, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। এজন্য কথা লম্বা করবার সুযোগ নাই। অলরেডি পূর্বদলার সেনাবাহিনী, পূর্বদলার যারা দায়িত্বশীল ওনারা, পূর্বদলার ওসি সাহেব আমাকে ফোন দিচ্ছিলেন, আপনাদের সাথে শরিক হওয়ার জন্য আমার আসতে হইল, কিন্তু আমার যাওয়ার কথা ছিল ওখানে। ওই বিষয়টা অলরেডি উত্তপ্ত এলাকা, এজন্য আমার এখানে থাকাটা শুভনীয় নয়। আমি এই জন্য আয়েশাই বলতেছিলাম আমি চলে যাব, কিন্তু আপনাদের সাথে সাক্ষাৎ করে গেলাম। প্রিয় ধুবড়াবাসী,